আমার মনের খুব ইচ্ছা আমার বাসাটা এরকম ফুলে ভরিয়ে দেব। আল্লাহ জানে না কোন দিন একটা বাসার মালিক করবেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ যেরকম আছে সেরকমই ভালো। তারপরে খুব ইচ্ছা এরকম একটা বাসা করব। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গিয়েছিলাম একটু ব্যাংক থেকে আসার সময় আমি নিয়ে আসলাম গাজর আর শাক। আসলে রমজানের শাক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। আমার তো সবচেয়ে প্রিয় জিনিসটি হচ্ছে শাক। আর নিয়ে এলাম একটা তরমুজ। জানি না তরমুজটা কীরকম হবে, বারবার লোকটাকে বলেছিলাম তরমুজটা কেটে দেওয়ার জন্য। আর নিয়ে এলাম মরিচপাতি। আমার ছোটো ঘরটাকে আমার সাজাতে অনেক ভালো লাগে। আমার ঘরে মরিচ লাইট অলরেডি আছে, আবার মরিচ লাইট নিয়ে এসে রুমটাকে সুন্দর করে ডেকোরেশন করলাম। বলেন তো আমার রুমটা কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই তো এত সুন্দর করে আমি গুছিয়ে রাখছি। ছোটো থাক তারপরে আমার সাজানো ঘর, আমার শান্তির জায়গা। এই জায়গাকে আমি ভীষণ ভালোবাসি, আমার ছোট্ট ঘরকে। এরপরে বাজার থেকে যে গাজরগুলো নিয়েছিলাম এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমি কুচি করে একটা কন্টেনারে রেখে দেব। এই কন্টেনারে গাজরগুলো রাখলে ডিপ ফ্রিজে অনেক দিন যায়। আমি যেহেতু মাঝে মাঝে কোনো কিছু বানালে গাজরগুলো দিই, তাই আমি এভাবে রেখে দিই। এবছর আর রাখতে পারিনি, দেখলেন তো আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছিলো। এখন যেহেতু মেরামত করেছি তাই রেখে দিলাম। এরপরে আমি শাকগুলো বেছে নিচ্ছি। বললাম না রমজান মাস আসলে শাক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে, তাই আজ আমি এই শাক দিয়ে শুটকি রান্না করলে অনেক ভালো লাগে। আমার শাশুড়ির তো অনেক পছন্দ রমজান মাসে শুটকি রান্না করা খাওয়া ইফতারের সময়। এরপর দেখেন তরমুজটা নিয়ে এসেছিলাম, কাটার পরে মনটা অনেক খারাপ হয়ে গেছে। একদমই ভালো হয়ে নাই, একদম সাদা পেশা হয়ে গেছে। আর কীরকম কালার দেখেন। গাইস, দেখা হবে আগামী ভিডিওতে। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।